গানটি করছি আমি জানি বুঝতে পারছি যে আরো অনেক গান করতে হবে হয়তো কথার চেয়ে। তো প্রথমে যে গানটি করছি এটি আমার যখন আমি যে কম্পিটিশনে ছিলাম ক্লোজ আপ 1 আমার মৌলিক গান ছিল কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন এবং আমি ছোট্ট করে গানটি ডেফিনেটলি সা গা মা মা গা পা মা গা রে সা গা মা গা নি রে গা গা রে মা গা রে সা নি রে মা গা। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে, রংধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে তুমি আসবে বলে। রূপালি ঢেউ খেলে নদীর জলে হো পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে। মেসি আসবে বলে ডেফিনেটলি। এবং এটাই মনে হচ্ছিল যে এই যে উত্তেজনা অলরেডি আমি মনে হয় একটু বেশি উত্তেজিত থাকি না যখন এই সেটে বসে, যখন ফুটবলটা হাতে আসে, যখন এটা ফিল করি ক্যামেরার দিকে তাকালে যে এত দর্শক আমাদের সাথে আছে এবং তাদের কথা শুনছি। আপনি অলরেডি খেয়াল করেছেন যে উত্তেজনার মানে যেটা মানে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে যদি বলি যে উত্তেজনার চোটে আমরা অনেক কিছু ভুল করে ফেলি। অলরেডি আমি আপনাদের নাম টাম গোলায় ফেলা শুরু করছিলাম, কিন্তু তারপর আপনার এত চমৎকার গানের পরে আসলে নাম যাই আমি বলি বা নাই বলি দর্শকদের মনে আপনার নাম খেলা করা শুরু করেছে এবং খেলা করছে আর্জেন্টিনার জন্য উন্মাদনা উত্তেজনা। যে আর্জেন্টিনাকে আজকে আপনি সাপোর্ট করছেন এবং আইসল্যান্ডকে আপনি সাপোর্ট করছেন, দর্শকরা বুঝতে পারছেন যে চরম নিরীহ একটা পর্যায়ে উনি আছেন এবং কি পরিমাণ নিরীহ পর্যায়ে উনি আছেন একটু পরে প্রতিযোগিতা শুরু হলেই বোঝা যাবে। বাংলাদেশে সম্ভবত একমাত্র আইসল্যান্ডের সাপোর্টার হতে পারি আমি। প্রথম দিনে আমরা বলছিলাম ডেফিনেটলি আমারও তাই মনে হয়, শুধুমাত্র বাংলাদেশে না এই উপমহাদেশের একমাত্র আইসল্যান্ডের সাপোর্ট। আমার মনে হয় কি আইসল্যান্ডের মানুষজন বাদে আইসল্যান্ডের একমাত্র সাপোর্টার হয়তো উনি। আইসল্যান্ডের মানুষজন কিন্তু খুবই পাগল, তারা এর মধ্যে 10,000 বেশি চলে গেছে। একটা জিনিস মনে হয় যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে না, স্পেশালি ব্রাজিলের সাপোর্টার যারা, তারা ডেফিনেটলি কালকে আইসল্যান্ডকে সাপোর্ট করবে। সো শুধু ভাইয়া একা নাই, আর আমার মনে হয় আরো অনেক মানুষই আছে যারা আইসল্যান্ডকে সাপোর্ট করবে কালকে।
নিশ্চয়ই তাই। আমরা আমাদের দুজন সমর্থকের কাছে যাচ্ছি। এবার আমি একদম স্পেসিফিক্যালি নরিনের কাছে আসছি। আপনি তো আজকে আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন, সো আপনাকে যদি বলা হয় বা জিজ্ঞেস করা হয় যে কালকের খেলায় আপনি মনে করছেন আর্জেন্টিনা জিতবে, আইসল্যান্ড হারবে, সো আপনার কেন মনে হচ্ছে আর্জেন্টিনা জিতবে এবং কেন মনে হচ্ছে আইসল্যান্ড হারবে? আপনি আপনার দলের সপক্ষে এবং আইসল্যান্ডের মানে বিপক্ষ দলের বিপক্ষে কিছু বলেন। না, আমি সবসময় খুব মিউচুয়াল কথাবার্তা বলি। এখন যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, অবশ্যই চাইবো যে আর্জেন্টিনা কালকে জিতুক। আর্জেন্টিনা নাও জিততে পারে কালকে, হু নোজ। যদি কালকে ওরা ভালো খেলে ডেফিনেটলি জিতবে, আর যদি ভালো না খেলে তাহলে আইসল্যান্ড জিতবে। কিন্তু শুভকামনা থাকবে মানে আর্জেন্টিনাই যাতে জেতে। আমি বিপক্ষে কোনো কথা বলবো না, পক্ষেও না। আমি আগেই বলছি আমি খুব মিউচুয়াল একজন পার্সন, আমি ওরকমই থিঙ্ক করি সবসময়। তো আমি মানে আশা রাখছি, একদম যেমন মানে আমি আশা রাখছি যে কালকে আর্জেন্টিনা জিতবে। সামহাও যদি হেরে যায় ঠিক আছে, নেক্সট আরো খেলা আছে। আচ্ছা, মানে আপনি মিউচুয়াল মানুষ, আপনি কোনো ঝগড়াঝাটির মধ্যে থাকেন? আমি ঝগড়াঝাটি করি শুধু আমার হাজবেন্ডের সাথে, আর কারোর সাথে আমার ঝগড়াঝাটি হয় না। মানে সে খুব নিরীহ তো আমি বলি ও খালি শুনেই। আচ্ছা, তার মানে অলরেডি আমাদের না সেটা একটু কথা হচ্ছিল। আমরা সবাই জানি যে এইরকম হয় যে আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করতে পারি না। তো আমরা ভাবতেছিলাম যে ভাইয়ার কোনো ছবি এখানে টাঙায় রাখা যায় কিনা, এটা দেখে যদি উনি ঝগড়াঝাটি করে। বলা যায় না, কোনো একটা সময় হয়তো আমাদের এই লাইভে আমরা ওনাকে দেখতে পারি। তো দর্শকরা, আমাদের এইখানে আসলে সবকিছুই অকল্পনীয় এবং যে কোনো কিছু যে কোনো সময় ঘটে। আমি জানি না কখন কি ঘটে যায়, দেখা যাক কি হয়। কিন্তু আপনি না হয় কিছুক্ষণের জন্য কল্পনা করেন আপনার হাজবেন্ড এখানে আছে। আমার কথা হচ্ছে যে খেলাটাও তো ওরকমই আনপ্রেডিক্টেবল, কি হবে না হবে হু নোজ, তাই না? ওকে, আর্জেন্টিনার সমর্থক এত এত সবল সমর্থক আজকে এই কথা বলছেন। ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যখন আইসল্যান্ডের সমর্থন করছেন তখন আপনি একটা রিস্কি জায়গায় ডেফিনেটলি আছেন। আপনার কি মনে হয় মানে কেন আইসল্যান্ড জিতবে এবং কেন আর্জেন্টিনা হারবে? খেলাটা যদি মাঠে হয় তাহলে হয়তো আর্জেন্টিনা জিতবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে খেলাটা খুব বেশি মাটিতে হবে না, খেলাটা হবে আসলে আকাশে। কারণ কালকের খেলাটা হচ্ছে এমন দুটো দলের মধ্যে খেলা, বিশ্বকাপের সবচেয়ে লম্বা দল হলো আইসল্যান্ড, যাদের গড় উচ্চতা হলো 6 ফিটের উপরে, 6 ফিট 1 ইঞ্চির উপরে। আর সবচেয়ে ছোট দল হলো আর্জেন্টিনা, তাদের গড় উচ্চতা হলো 5 ফিট 10 ইঞ্চির মতো। তার মানে বলটা আসলে আকাশে আকাশে ঘুরবে, মাটিতে পড়ার সুযোগ পাবে না, কারণ একটা হেডও কিন্তু আর্জেন্টিনা দিতে পারবে না, সবগুলো হেডে আইসল্যান্ড দেবে এবং হেড দিয়ে দিয়ে গোল দেবে। সেক্ষেত্রে সবচেয়ে লম্বা দলের বিপক্ষে সবচেয়ে ছোট দলের খেলা কালকে। তার মানে আপনার মনে হচ্ছে যে এই ফুটবল কালকে হেডবল খেলায় পরিণত হয়ে যেতে পারে? ওকে, সো দর্শকরাও অপেক্ষায় থাকুন, আমরাও অপেক্ষায় আছি দেখার জন্য কালকে ফুটবল হয় না হেডবল হয়, এবং এই ফুটবল কিংবা হেডবলে কে জেতে, আর্জেন্টিনা নাকি আইসল্যান্ড। আপনারাও তাদের মতামত দিতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক অধিকার প্রেজেন্টস গোলমাল, কো স্পন্সরড বাই সোনারগাঁও ইউনিভার্সিটি। আপনারা ফেসবুক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন। আপনারা আপনাদের মতামত দিন, কালকের খেলায় কে জিততে পারে, আর্জেন্টিনা নাকি আইসল্যান্ড। আমরা চলে যাচ্ছি আবার আমাদের সমর্থকদের কাছে। আচ্ছা, এতক্ষণ অনেক ডেসক্রিপটিভ কথাবার্তা হলো, জানলাম যে আপনারা কেমন করে সমর্থন করছেন এবং কে কোন অবস্থানে আছেন, এবং আপনার ওই হাজব্যান্ডের ব্যাপারটা তো আসলেই, আরও কিছু ব্যাপার স্যাপার চলে আসবে, খেলার বিপরীতের কিছু খেলা এবং খেলার পৃষ্ঠে লুকিয়ে থাকা কিছু খেলা, কিছু কথা উঠে আসবে। আমরা এখন একটা র্যাপিড ফায়ার সেশনে যাচ্ছি। এই র্যাপিড ফায়ার সেশনের নিয়ম হচ্ছে আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি প্রত্যেকটা প্রশ্নের পরে 1 সেকেন্ডের বেশি ভাবার সময় পাবেন না, সাথে সাথে ঠুসঠাস করে উত্তর দিয়ে দিতে হবে। ওকে, সো আমরা দুজনের কাছেই যাব একে একে। প্রথমে আমরা যাচ্ছি, কার কাছে যাব প্রথমে? অবশ্যই আর্জেন্টিনা, বড় দল। ওকে, আমরা প্রথমে আর্জেন্টিনার কাছেই যাচ্ছি। একে একে প্রশ্ন আসবে আপনার কাছে, আপনি কিন্তু খুব বেশি ভাবার সময় পাবেন না, আমি অনেক কথা বলার সময় পাবো। খুব কঠিন, আমি প্রশ্ন খুব ভয় পাই। আচ্ছা, না আপনার জন্য খুব বেশি কঠিন হবে না, এবং আপনার জন্য ডেফিনেটলি সহজ। এত মিষ্টি কণ্ঠের অধিকারী একটা মানুষ আছেন, আপনার এই মিষ্টি কণ্ঠ দিয়ে নিশ্চয়ই সম্ভব হবে মিষ্টি করে উত্তর দেওয়া। চলে যাচ্ছি আমরা আমাদের কোশ্চেনে। প্রথম প্রশ্ন, আপনার ফুটবলে সবচেয়ে প্রিয় দুজন প্লেয়ারের নাম কি? মেসি আর নেইমার। ওকে, সো আপনার হাতে একটা বন্দুক তুলে দেওয়া হলো, আপনার সামনে 2টা মানুষ দাঁড় করে দেওয়া হবে, একজনকে আপনি খুন করে ফেলবেন, আরেকজন মানুষ বেঁচে থাকবে। প্লেয়ারের কথা বলতে হবে নাকি না? মানে আমি বলতেছি, মানে ব্যক্তিও না, হাজবেন্ডকে গুলি করবেন। আমি শেষ হয়ে যাব তাহলে। আচ্ছা, সো এই প্রসঙ্গে একটা কথা আসলে না বললেই না, র‍্যাপিড ফায়ার সেশনে আমি আসতেছি, ভাইয়া বলছিল যে ব্যক্তি হলে হাজবেন্ডকে গুলি করে দিবেন। এরকম একটা গল্পই শুনেছিলাম যে কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরে হোটেলের মধ্যে থেকে ইন্টারকমে একটা লোক হচ্ছে যে রিসেপশনে ফোন করছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার 5 তলা জানালা খুলতেছে না, আপনি তাড়াতাড়ি আসেন। সে বলে যে ভাই জানলা খুলতেছে না, ফাইন, আপনি জানলা না খুলতেই পারে, আমরা আসতেছি তাড়াতাড়ি। কয় না ভাই আপনি তাড়াতাড়ি আসেন। বলছে যে ভাই আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে, জানলা খুলতেছেন, আপনি তাড়াতাড়ি আসেন। মানে দেখেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বলছে না ভাই জানালা খোলাটা দরকার, কারণ আমার স্ত্রী লাভ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে।
ওকে এরকম হাজবেন্ড হলে তো গুলি করে মেরে ফেলা উচিত। আচ্ছা, এবং এই ধরনের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম কিছু নবদম্পতি থাকে যারা হানিমুন করতে যায়, তো যাওয়ার পরে এরকম নবদম্পতি হানিমুন করতে গেছে, তো যাওয়ার পরে এরকম হোটেল থেকে বলা হচ্ছে যে দেখেন আমরা বিবাহিত কাপল আসলে আমরা হচ্ছে যে এখানে কোনো খাট দেই না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো কে আসিস খাটগুলা সরার। তো ওরা বলতেছে দেখেন আমরা বিবাহিত এবং আমরা কিন্তু নবদম্পতি, কিছুদিন আগে বিয়ে করছি, এই কে আসিস চেয়ারগুলো সরা। যাই হোক, দুষ্টু মিষ্টি কথাবার্তাগুলো চলতে থাকবে এবং আমরা আবার র্যাপিড ফায়ার সেশনে ফিরে যাচ্ছি। এটা নিয়ে কিন্তু আর্জেন্টিনা সমর্থকদেরকে নিয়ে কিন্তু একটা জোকস আছে এরকম, হ্যাঁ। যে আর্জেন্টিনা সমর্থক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নর্মাল, সে প্রত্যেক দিনে তারা ডেটিং করে একটা জায়গায় গাছের নিচে, ওখানে প্রত্যেক দিনে একটা বানর খুব আগ্রহ নিয়ে বসে থাকে। তো তারপরে অন্য বানররা খুব আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করলো যে তুই প্রত্যেক দিন ওরা ডেটিং করে তুই গাছের উপর বসে থাকিস কেন? তো তখন বানরটা বলতেছে আমি আসলে আশায় আশায় বসে থাকি। কেমন আশায়? বলে ওই মেয়েটা সবসময় ছেলেটাকে বলে আরে তোমরা 32 বছর হলো এখন পর্যন্ত বিশ্বকাপ পাও না, তোমার বিয়ে না করে একটা বানরের বিয়ে করা ভালো, ওই আশায় বানরটা বসে থাকে। আচ্ছা, যাই হোক, সত্যি আজকের আড্ডা অনেক জমবে এবং আমার প্রতিদ্বন্দ্বী একজন অলরেডি দাঁড়িয়ে গেছে এই পাশটায়। র্যাপিড ফায়ার সেশন আবার ফেরত যাচ্ছি। র্যাপিড ফায়ার তো শেষ করতেই পারছি না। আপনি বলেছিলেন আপনার প্রিয় প্লেয়ারের নাম হচ্ছে মেসি এবং নেইমার। আপনাকে একটা বন্দুক দেওয়া হলো, আপনার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে থাকবে, তাদের মধ্যে একজনকে হত্যা করতে হবে, আরেকজন মানুষ বেঁচে থাকবে। আপনার সামনে দাঁড়িয়ে আছে মেসি এবং নেইমার, কাকে হত্যা করবেন এবং কাকে বাঁচিয়ে রাখবেন? টাফ কোশ্চেন, যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার। মেসিকে 1 সেকেন্ডের বেশি সময় নিতে পারবেন না আপনি। মেসিকে বাঁচাই দিব, নেইমারকে গুলি করে মেরে। আচ্ছা, ব্রাজিলের সমর্থকরা জেনে রাখেন উনি কিন্তু নেইমারকে গুলি করতে চাইছেন, তো ওনাকে আপনারা কি বলতে চান বলতে থাকুন। আমাকে অপশন দিয়েছেন, কিন্তু আমার পছন্দের প্লেয়ারের নাম তো, আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি ব্রাজিলের একজন ডেফিনেটলি, এবং এই উত্তরের সাথে আসলে মানে আমাদের মন্তব্যের কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র খেলার ছলে বলা। আপনার সবচেয়ে অপছন্দের দুজন ফুটবলারের নাম বলেন। অপছন্দ দুইজন না, একজনই বলবো, রোনালদো। কেন জানি ভালো লাগে না। আরেকজন বলতে হবে, কিছু করার না না না, রোনালদো 1 রোনালদো 2, মানে ওই রোনালদো 1 রোনালদো 2, হ্যাঁ, মানে ওই এক ওই দুই। কেন জানি, আমি জানি না, হি ইজ এ ভেরি গুড ফুটবলার, তারপরেও সহ্য হয় না। আপনি আমার কোশ্চেন করাটাকে ডিফিকাল্ট করে দিয়েছেন। পরের কোশ্চেনটা আসলে এটা ছিল যে আপনাকে সুযোগ দেওয়া হলো যে ভাইয়ার সাথে কালকে আপনার মানে আমরা ভুলে যাই, আমরা বাস্তব জীবনের কথা ভুলে যাই যে কালকে আপনি ভাইয়া বাদে আরেকজন মানুষকে বিয়ে করার সুযোগ পাবেন এবং আপনাকে করতে হবে। আপনার সামনে অপশন হচ্ছে রোনালদো 1 এবং রোনালদো 2, আপনি কাকে বিয়ে করবেন? ওইটা খুবই টাফ হয়ে গেছে। না মানে টাফের কিছু নেই, করব না, আমি ওকেই বিয়ে করব, ঘুরে ফিরে ওকেই বিয়ে করব, আমার হাজবেন্ডকে বিয়ে করব, যেই আসুক না। ওকে, ভালোবাসা বেঁচে থাকুক। এবার নেক্সট কোশ্চেন। হ্যাঁ, ডেফিনেটলি ফুটবলের প্রতি ভালোবাসা বেঁচে থাকুক এবং মানুষের প্রতি ওই ভালোবাসাগুলো বেঁচে থাকুক। আচ্ছা, আপনি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন একটা কলিং বেল বাজছে, কলিং বেল বাজার পরে আপনি দরজা খুলে দেখলেন সামনে মেসি দাঁড়ায় আছে, আপনার প্রিয় প্লেয়ার মেসি দাঁড়ায় আছে। এবং আমি আরেকটা কথা বলি, আমার এখন ফেসবুকে আমার যে প্রোফাইল পিকচার ওটা মেসির সাথে একটু এডিট করে দিয়ে রাখছি। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনাকে ধূপধাপি উত্তর দিতে হবে। আপনার সামনে মেসি দাঁড়িয়ে আছে, আপনি দরজাটা খুললেন আর দেখতে পেলেন সামনে মেসি দাঁড়িয়ে আছে, আপনি 3টার মধ্যে একটা কাজ করার সুযোগ পাবেন, 3টা অপশন আপনার হাতে, আপনি কি করবেন? 1 হচ্ছে ওনার সাথে একটা সেলফি তুলবেন, 2 ওনার সাথে ফেসবুক লাইভে যাবেন, 3 ভিতর থেকে 10 টাকা নিয়ে এসে ওনারে দিয়ে বলবেন বাজার থেকে 10 টাকার ধন্যবাদ নিয়ে আসো। 3 নম্বরটা বেটার হচ্ছে। না, ডেফিনেটলি আমি হয়তো ফেসবুক লাইভে চলে যাব। আচ্ছা, মানে ধন্যবাদ কিনানোর কোনো ইচ্ছা নাই? ওকে, আপনাদের দুলাভাই আছে তো। এন্ড ডেফিনেটলি আসলে এই এমনটাই আমাদের ছেলেদের একটা অভিযোগই আছে যে মেয়েদের জন্ম হয়েছে মানে দুলালি হয়ে থাকার জন্য, অনেক আদরের মধ্যে থাকার জন্য, আর ছেলেদের জন্ম হয়েছে বাজার থেকে 2 কেজি আটা আর 250 গ্রাম পেঁয়াজ নিয়ে আসার জন্য। ওটা কি রেগুলার করতে হয়? না না, 2 কেজি আটা এগুলো নিয়ে এসে তো কাঁচা খেতে পারবেন না, বাসায় যে থাকবে তাকেই তো রান্না করে দিতে হবে। আচ্ছা, আমাদের ছেলেরা রান্না করে? না না, করে, কিন্তু না না ডেফিনেটলি করে, কিন্তু যখন মানে বউ চলে আসে বাসাতে তখন ডেফিনেটলি সে রান্না করবে না, তার বউই রান্না করবে, তাই না? আচ্ছা, নিশ্চয়ই ধনেপাতা নিয়ে আসে, ওটা দিয়ে আমি রান্নাই করব। আচ্ছা, আমাদের কোশ্চেন অ্যানসার সেশন অলরেডি জমে গেছে এবং ধন্যবাদের ব্যাপারটা আর একটু বেশি টেস্ট অ্যাড হয়ে গেল মনে হয়। আমরা এখন চলে যাচ্ছি আইসল্যান্ডের সমর্থকের কাছে। ওনার কাছে কিছু, আমরা এই প্রশ্নগুলোর পরেই আমাদের ফার্স্ট হাফের গোলে চলে যাব। আপনাকে যদি জিজ্ঞেস, আচ্ছা আপনি আগে গোল দেওয়ার চেষ্টা করবেন নাকি কোশ্চেনের উত্তর দিবেন? না, আগে কোশ্চেনের উত্তর দিয়ে ফেলুন। আচ্ছা, মানে আপনার উপর ইন্টারেস্ট হচ্ছে যে এই ধরনের কিছু একটা ঘটুক। ঝামেলা শেষ। আচ্ছা, আপনার দুজন কমন কোশ্চেন, আপনার দুজন প্রিয় ফুটবলারের নাম? হ্যাঁ, অবশ্যই
মেসি আর্জেন্টিনার এবং আইসল্যান্ডের গিলপি সিগুডসন। বন্ধুত্ব হলো সামনে দুজন দাঁড়ায় আছে, কাকে খুন? এই জন্যই তো মেসিকে নিয়েছি গুলি করার জন্য। মেসিকে প্রিয় তালিকায় ঢুকেছি কিন্তু গুলি করার জন্য। ইন্টেলেকচুয়াল অ্যানসার ছিল এবং অসাধারণ উত্তর। ভাইয়ের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না যে এরকম দর্শক আপনারা বুঝতে পারছেন অলরেডি আমাদের আড্ডা জমে গেছে। আপনারাও আমাদের আড্ডায় অংশগ্রহণ করতে পারেন ফেসবুক কমেন্টের মাধ্যমে। র্যাপিড ফায়ার সেশন চলছে। পরের কোশ্চেন, আপনার দুজন অপছন্দের ফুটবলার? রুনি আর সুয়ারেজ। আচ্ছা, আপনি কালকে সকালে ঘুম থেকে উঠে মেয়ে হয়ে গেলেন, ওকে, নাসিবুল্লাহ। ধরেন আপনি মেয়ে হয়ে গেলেন, আপনার একজনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে হবে, রুনি নাকি সুয়ারেজ? নিতেই হবে একজনকে। নিতে হলে রুনিকে নেই বেটার, টাকা পয়সা একটু বেশি, ইনকামটা বেশি। টাকা পয়সা একটু বেশি এবং ইনকামটা একটা ম্যাটার করে না, একটা ব্যাপার। আচ্ছা, আপনি ধরেন খেলা চলছে এবং চরম উত্তেজনার একটা মুহূর্ত, ধরে নিলাম আমরা ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যেই খেলা চলছে। খেলার শুরুর দিকটায় আপনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করছেন, বের করে আপনি ঠান্ডা পানি খাইছেন। খাওয়ার পরে আপনি ফ্রিজে পানি রাখতে ভুলে গেছেন। আপনি ফ্রিজে পানি রাখতে ভুলে গিয়ে টেবিলের উপরে পানিটা রেখে খেলা দেখছেন। 85 মিনিটের খেলা শেষ, রেজাল্ট হচ্ছে 2-2। কে গোল দিতে পারে এটা নিয়ে চরম উত্তেজনা, আর মাত্র 5 মিনিট আছে। এইরকম উত্তেজনার সময় হঠাৎ করে আপনার মা এসে দেখতে পাইলো আপনি ফ্রিজের পানিটা ফ্রিজে রাখেন নাই। সো নরমালি আমাদের বাঙালি মায়েরা এটা খুবই অপছন্দ করে। সে খেপে গেল আপনার উপর, টেবিলে যে পানি পড়ে যায়, একটু ছড়ায় যায়, হ্যাঁ, রাগ হয়ে যায়। এবং ওনার যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে এই ব্যাপারে। আপনার মা এসে দেখতে পেল আপনি এই কাজটা করেন নাই। আপনি মানে আপনার মা এত বিরক্ত হয়েছে যে সে রিমোটটা নিয়ে খেলাটা বন্ধ করে দিল। আর আপনার তো কোনো না কোনোভাবে খেলায় ফেরত যাইতে হবে। আপনার হাতে 2টা অপশন আছে, আপনি কি করবেন? এক, আপনি মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম এই গানটা আপনার মায়ের সামনে গিয়ে ঠিক ছোটবেলার মতো করে পরিবেশন করবেন, অথবা আপনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান এই গানটা প্লে করে দিয়ে বাংলা সিনেমা স্টাইলে নৃত্য পরিবেশন করবেন। আপনি কি করবেন? মানে কি এই দুটোই করতে হবে? আমার তো সহজ অপশন ছিল, আমি ফেসবুকে ইন্টারনেটে চলে যেতাম গুগলে, সেখানে আমি সরাসরি টেলিভিশনে দেখে বলতাম। না, এখন এখানে তো অপশন দুটোই আছে। অপশন দুটো, তাহলে ওই নাচেছে অন্তত গান গাওয়াটা বেটার, ওটা ফার্স্টেরটাই হতো। ওকে, সো উনি আম্মাজান গানের সাথে নাচবে না। আচ্ছা, আমরা দর্শকদেরকেও জানিয়ে রাখি, আপনাদেরকেও জানিয়ে রাখি, অলরেডি আমাদের নওরিন আপুর হাজবেন্ড অলরেডি লাইভে আছেন এবং ঝগড়া জমছে না, ঝগড়া জমার জন্য ওনাকে আমরা লাইভে রেখেছি। এবারে ডেফিনেটলি একটা সারপ্রাইজিং ইস্যু। সো আপনি এখন না, আপনাকে আমরা টাইম দিয়ে দিলাম, আপনি ঝগড়া করেন, ক্যামেরা আপনার দিকে ধরা, ভাইয়া তাকায় থাকুক, আপনি ঝগড়া করেন। এত ইনোসেন্ট চেহারা কেমনে ঝগড়া করব দেখেন। ভাই একটু বকা দিয়ে দেন ভাই, ভাই আপনি একটু বকা দিয়ে দেন যাতে ঝগড়াটা জমায় ফেলে। আচ্ছা, এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাইয়া অলরেডি বলে দিছে আগামীকাল আর্জেন্টিনা হারবে। এখন আপনি বুঝছেন, আমি জানি না, মেনে নিচ্ছেন নাকি আপনি? না, শুনতে পাচ্ছি, আছো? শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি। ভাইয়া অলরেডি বলেছেন আজকে আর্জেন্টিনা হারবে। সো আমরা দেখি এই ব্যাপারে তোমার কি বাসায় সুস্থভাবে ফেরত যাওয়ার কোনো ইয়া নাই? ভাই আজকে সেহরি খাওয়ার কোনো বিষয় নাই, কালকে ইচ্ছা মতো বকা দেন ভাই। আর শপিং তো করে দিয়েছেন নাকি, না বাকি আছে? হ্যালো, বাকি থাকলে এটা হবে না। শুনতে পাচ্ছেন মনে হয়। আচ্ছা, ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ নওরিন, আর্জেন্টিনা কালকে হারবে তো। আমি যদি ওর ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের মতো পাশ থেকে শিখা দিচ্ছে। ঝগড়ার মোড়ে চলে আচ্ছা, আপনি চিন্তা করেন, শিখা দেওয়ার পরও সে বলবে আর্জেন্টিনা হারবে, এই ব্যাপারে আপনি কিছু বলার নাই? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি ভাই, ধন্যবাদ আপনাকে। তুমি আগে বাসায় চলো। ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের আমি বুঝলাম না, আপনারা কি সংকোচ করতেছেন? আমার তো মনে হয় না বাসায় আপনারা এরকম চুপচাপ থাকেন, এরকম একটা। না, ও চুপচাপ থাকে, ওর চেহারাটা দেখেন, ও কিন্তু এরকমই। আচ্ছা, কিন্তু একটা মানুষ বলতেছে কালকে আর্জেন্টিনা হারবে, এই বিষয়ে আপনার কিছু বলার নাই? আমি বলতে পারছি না, কারণ আমার কেন জানি মনে হচ্ছে ও শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছেন না হলে আমরা কোনো না কোনোভাবে শুনাই নিব। আপনি কি বলতে চান তার উদ্দেশ্যে আপনি শুধু বলেন। আর্জেন্টিনা কালকে, আমি আবারও বলবো যে আশা রাখছি 80% যে কালকে জিতবে। কিন্তু আপনার কোনো রকমের ঝগড়াঝাটি করার ইচ্ছা নাই? মানে আমাদের না পুরো প্ল্যানটাই মনে হচ্ছে বৃথা গেল। এই মানুষটাকে আমরা লাইভে আনলাম, শুনতে পাই আর না পাই, আমি মন থেকে বলছি কালকে আর্জেন্টিনা হারবে। ধন্যবাদ। শুনতে না পাইলো, শুনতে পাইলো। এবার বলেন আপনার কি বলা আছে? তোমার একদিন কি আমার 100 দিন ধরো। আর্জেন্টিনা কালকে জিতবে। আর্জেন্টিনা সমর্থক এরকম, আর্জেন্টিনা তারা কালকে জোর করে জিতবে।
না না জোর করে না, আমি তো বলছি যে দিবেন, কিন্তু আপনারা আমাকে অ্যাগ্রেসিভ মুডে নিয়ে আসছেন এবং আর্জেন্টিনা কালকে জিতবে, আর্জেন্টিনাকে কালকে জিততে হবে। ওকে, আমরা ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং নিশ্চয়ই আমরা পরবর্তীতে এরকম আয়োজনে আপনাদের দুজনকে একসাথে পাবো, এবং নিশ্চয়ই পরবর্তী আয়োজনে আপনাদের একদম লাইভ অ্যাকচুয়াল ঝগড়াটা আমরা দেখতে পাবো। ঝগড়াটা যেমন একটু মানে মডিফাইড রেখে আপনারা করলেন না ক্যামেরার সামনে, তেমন না হয়ে একদম ঘরের ওই বাসন ছোড়াছুড়ির মতো ঝগড়া দেখতে পাবো। আমরা আমাদের আয়োজনে আবার ফেরত আসলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক অধিকার প্রেজেন্টস গোলমাল, কো স্পন্সার্ড বাই সোনারগাঁও ইউনিভার্সিটি, এবং আমরা আমাদের ফার্স্ট হাফের গোলে যাচ্ছি। আমার দুই পাশে দুজন সমর্থক আছেন, আমি দুজনকেই দুটো করে গোল দেওয়ার সুযোগ দেওয়া হবে। আপনারা হাত দিয়ে এই গোল পোস্টে গোল দেওয়ার সুযোগ পাবেন এবং আপনি গোল ঠেকানোর সুযোগ পাবেন প্রতিদিনকার মতোই। সো আমি বল তুলে দিচ্ছি আর্জেন্টিনার সমর্থকের হাতে। থ্যাংক ইউ। কাগজ ওকে ওকে, দর্শক রেডি, আমরাও রেডি। তো দেখা যাক আর্জেন্টিনা গোল দিতে পারে নাকি আইসল্যান্ডকে। ওকে, আমি দিব ফার্স্টে। হ্যাঁ, আপনি গোল দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওকে, আর্জেন্টিনা পারলো না আইসল্যান্ডকে গোল দিতে। এবার আমরা আইসল্যান্ডের কাছে চলে যাচ্ছি, আইসল্যান্ডের হাতে বল তুলে দিচ্ছি, দেখি আইসল্যান্ড গোল দিতে পারে কিনা। ছেলেরা তো ফুটবল খেলে হ্যাঁ ভালো। ছেলে তো অবশ্যই, এটা হ্যান্ডবল, ফুটবল হচ্ছে না। ওকে, আইসল্যান্ডও পারলো না, খেলার ফলাফল এখন 0-0। সেকেন্ড সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা আইসল্যান্ডকে গোল দেওয়ার জন্য। ওকে, আমরা দেখি আর্জেন্টিনা গোল দিতে পারে কিনা। ওকে, আর্জেন্টিনা সেকেন্ড সুযোগটাও মিস করলো। এবার আইসল্যান্ডের কাছে চলে যাচ্ছি, আইসল্যান্ডের এই অর্থের শেষ সুযোগ। গোল দিতে হবে, তাই না? ডেফিনেটলি। ওকে, চলো, ইন্টেলেকচুয়াল একটা চেষ্টা ছিল, এবং আমাদের এই পর্যায়ের ফলাফল হচ্ছে আইসল্যান্ড 1 আর্জেন্টিনা 0। আমরা দর্শকদেরকে জানিয়ে রাখছি এবং আপনাদেরকেও জানিয়ে রাখছি, আপনারা দ্বিতীয় অর্ধে আরেকবার গোল দেওয়ার সুযোগ পাবেন, এবং তখন দেখা যাক আপনারা আবার দুটো করে গোল দেওয়ার সুযোগ পাবেন। তখন আমরা দেখতে পাবো আসলে কে কতটা গোল দিতে পারছে। এবং আমাদের ওই ম্যাজিক্যাল ব্যাপারটা অলরেডি রয়ে গেছে, দেখতে পেলেন ওখান থেকে বলটা ওনাকে দিয়ে দিতে হলো, কিন্তু এই পাশটায় বলটা চলে গেলে বলটা আবার ফেরত চলে আসবে। যেমন করে চলে আসে, ও হো, বলটা আজকে আর্জেন্টিনাকেই পছন্দ করেছে। ওকে, আর্জেন্টিনা পছন্দের বলটা ওখানটাতেই থাকুক। থ্যাংক ইউ। আমরা আমাদের খেলা শেষ করলাম প্রথম অর্ধের। আমরা র্যাপিড ফায়ার সেশনে ছিলাম, এর মাঝখানে ঝগড়াঝাটি হলো এবং কিছু প্রশ্ন তো রয়েই গেছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, আমাদের র্যাপিড ফায়ার সেশনের একটা শেষ প্রশ্নেই আমরা যাই, বাকি খেলায় পরে শেষ প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, কালকের খেলায়, কালকে রাশিয়ার একটা স্টেডিয়ামে খেলা হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং আইসল্যান্ডের মধ্যে। ধরেন আপনাকে একটা সুপার ন্যাচারাল পাওয়ার দেওয়া হলো, কালকের খেলায় রেফারি নামবে মাঠে, আমার মতো একজন রেফারি নামবে, প্লেয়াররা কেউ নামতে পারবে না খেলায়, কোনো ফুটবল খেলাই হবে না, রেফারির কাজ করার সুযোগ পাবে না। আপনি নির্ধারণ করে দিবেন ওই মাঠের মধ্যে রেফারি কি করবে। পুরো গ্যালারিতে দর্শক আছে, দেখবে, রেফারি আছে শুধুমাত্র মাঠে, প্লেয়াররা কেউ নামে নাই। আচ্ছা, আপনি ডিসিশন নেবেন ওই মাঠের মধ্যে রেফারি কি করবে। আপনাকে 3টা অপশন দেওয়া হচ্ছে। 1, মাঠের মধ্যে রেফারি রিক্সা চালাবে। ওকে। 2, রেফারি সিএনজি চালাবে। আর 3, সে কারণ বাজার থেকে কিছু তরকারি কিনে নিয়ে ওই মাঠের মাঝখানে ভ্যানের উপর তরকারি বিক্রি করবে। কারণ বাজার থেকে অন্তত বাংলাদেশে কিছু প্রোডাক্ট বিক্রি হলো, বাংলাদেশকে প্রমোট করা হবে। ওকে, আলটিমেটলি বাংলাদেশের কিছু প্রোডাক্ট আসলে বিক্রি হোক। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্নে যাচ্ছি। ধরেন আপনি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনি মেসি, আপনার পছন্দের প্লেয়ারের নাম বলেছিলেন মেসি। হ্যাঁ, পছন্দ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনি যাকে গুলি করতে চেয়েছিলেন সেই মানুষটা আপনি হয়ে গেছেন, আপনি মেসি হয়ে গেছেন, কিন্তু আপনি ফুটবল খেলতে পারবেন না। আপনি একটা সিনেমায় অভিনয় করার সুযোগ পাচ্ছেন, সিনেমার নায়ক আপনি, মেসি সিনেমার নায়ক, এবং সিনেমার নায়িকা হবেন আমাদের সবার অনেক প্রিয় নায়িকা, এবং আপনারও মনে হচ্ছে প্রিয় নায়িকাই হবে সানি লিওন। নিশ্চয়ই আপনি সানি লিওনকে চিনেন, এবং দর্শকদের মধ্যে অনেকে নাম শুনেছেন, তাই তো? হ্যাঁ, অনেকেই স্বীকার করতে চায় না আসলে সানি লিওনকে, যারা চেনে তারা ডেফিনেটলি অনেকেই স্বীকার করতে চায় না। যাই হোক, সো নায়ক মেসি, নায়িকা সানি লিওন। আপনাকে বলতে হবে সিনেমার নাম কি হবে। 2টা অপশন, 1 হচ্ছে মন বসে না খেলার মাঠে, 2 খেলা হবে গোপনে। আচ্ছা, 3টা অপশন, 3 খেলবো আমরা দেখবে সবাই। মন বসে না পড়ার টেবিলে কিংবা খেলার মাঠে, এটাই ভালো। আচ্ছা, নিরাপদে থাকা যাবে। আচ্ছা, আপনি অনেস্টলি বলেন তো, একদম সবকিছু ভুলে গিয়ে ক্যামেরা আছে নাই, সানি লিওন আপনার নায়িকা হবে, আপনার মন বসবে না খেলার মাঠে? সানি লিওনটা যেন কে? যাই হোক, এই বিষয়ে আমরা আর কথা নাই বাড়াই, এবং দর্শকদের মধ্যে অনেকেই বুঝতে পারছেন উনি প্রশ্ন করেছেন সানি লিওনকে। আপনারা চাইলে এই মতামত দিতে পারেন আপনাদের আমাদের ফেসবুক লাইভের কমেন্টে। আমি শুধুমাত্র একটা অবজারভেশন বলতে চাই, এটা আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদের কাছ থেকেই শুনেছি, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে বলেন তো?
অবশ্যই আর্জেন্টিনা সাপোর্টাররা 32 বছর ধরে কাপ পায় না ভাই। আমরা এই দ্বন্দ্বে যাচ্ছি না। ক্যামেরায় যারা কাজ করে তারা বলেছেন পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হচ্ছেন সানি লিওনের ক্যামেরাম্যান। আমি জানি না উনি কেন বলেছেন, এবং আপনি যেহেতু চিনেন না আপনি তো বুঝতেই পারছেন না। আমরা না হয় এই বিষয়টা একটু চেপেই যাই, আমরা আবার খেলায় ফিরে যাই। এই সমস্ত দুষ্টু মিষ্টি কথাবার্তা চলতে থাকবে এবং আমাদের এই মিষ্টি দ্বন্দ্ব চলতে থাকবে আর্জেন্টিনা এবং আইসল্যান্ডের মধ্যে। আপনারা দেখতে পেয়েছিলেন প্রথম অর্ধের খেলায় আর্জেন্টিনা কোনো গোল করতে পারেনি, আইসল্যান্ড অলরেডি আর্জেন্টিনাকে একটি গোল করে দিয়েছে। দ্বিতীয় অর্ধে আবার দুটো করে গোল করার সুযোগ পাবেন। কিছু প্রশ্নের সম্মুখীন তারা হয়েছেন, আমরা প্রশ্নের উত্তর শুনেছি। দর্শক আপনারাও মতামত দিতে পারেন কালকের খেলায় কে জিতবে বলে মনে করছেন। এবার আমরা একটা অ্যামেচার খেলা খেলবো। আপনাদের দুজনের হাতে বল তুলে দেওয়া হবে, খেলার ফলাফলের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনারা 3 বার করে সুযোগ পাবেন। আপনি এখানে বসে থাকার সুযোগ পাবেন, আমি গোটা সেটে ঘোরাঘুরি করার সুযোগ পাবো। ওকে, আপনি ওখানে বসে আমার শরীরে যে কোনো জায়গায় বলটা স্পর্শ করাতে হবে। ওকে, মানে ছুঁড়ে মারতে হবে, স্পর্শের মতো নরম কিছু না, জোরে ছুঁড়ে যত জোরে পারেন আপনি স্পর্শ করাতে হবে, এবং সত্যি এত নরম কিছু না, ছুঁড়ে মেরে থোতা মুখ ভোতা করে দিতে হবে। দেখা যাক আপনি কয়বার পারেন। আচ্ছা, আমার জন্য কিন্তু পুরাটা ওপেন। আপনি বাঁশি বাজানোর দরকার হবে, বাঁশি আপনি না বেশি জোরে মারলে আমার কাছে লাল কার্ড এবং হলুদ কার্ড আছে, কিন্তু আপনি যেহেতু আমাকে মারছেন আপনি লাল কার্ড বা হলুদ কার্ডের সম্মুখীন হবেন না। চলুন দেখা যাক। আপনি ভাইয়া আপনি আমাকে মারছেন কেন? ওকে, অলরেডি আমাদের সেটটা কেমন আউলে চলে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পেলেন উনি আমাকে স্পর্শ করাতে পারেন নাই, আমার বলকে স্পর্শ করাতে পেরেছেন, এবং বলটা কেমন ম্যাজিক্যালি ফেরত আসছে দেখেন। এই যেটা মেরে দিলাম আবার ম্যাজিক্যালি ফেরত আসছে। এটা লাগেনি তাই না? ওকে, এটাও লাগে নাই। 2বার চান্স ছিল, কানের গোড়া দিয়ে গেছে। দেখা যাক লাস্ট চান্স আপনি পারেন কিনা। আপনি বসেন ভাই। ওকে, শেষ চান্স ছিল, উনি পারে নাই। আর্জেন্টিনা একবারও পারেনি। এবার দেখা যাক আইসল্যান্ড কতবার পারে। আইসল্যান্ডের হাতে বল চলে গেছে অলরেডি। ওকে, এটা আসলে আমাকে স্পর্শ করতো, কিন্তু তারপর আমি ঠেকিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি, সো একবার হয়নি, দ্বিতীয়। আচ্ছা, ও হাতে আপনি ঠেকিয়ে দিয়ে গেল। হ্যাঁ, আমি ঠেকিয়ে দেওয়ার সুযোগ পাবো। মানে আমার না প্রিভিলেজ একটু এমনিতেই বেশি। ওকে, আইসল্যান্ড আবার আগের মতো একবার পেরেছে। কি ভয়ানক ব্যাপার দেখেন, এবং এইটা মনে হয় আমাদের আয়োজনেই সম্ভব। এরকম দুর্ঘটনা ঘটবে, এবং এই যে দেখেন উপস্থাপক দুর্ঘটনার সামাল দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আমি না এটা হাতেই রাখি। হ্যাঁ, আমরা যেহেতু লাইভে আছি আপনারা বুঝতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক অধিকার প্রেজেন্টস গোলমাল, কো স্পন্সর্ড বাই সোনারগাঁও ইউনিভার্সিটি। এবং দৈনিক অধিকারকে আমরা অনেক ভালোবাসি। আমাদের এই খেলোয়াড়দের অধিকার সংবরণ করতে গিয়ে এই দৈনিক অধিকার একটু পরে গিয়েছিল, আমি হাতেই রাখলাম জিনিসটা। আমরা চলে যাচ্ছি আমাদের খেলায়। শেষবারের মতো সুযোগ পাচ্ছেন আপনি। আমার এখন ঠেকানোর 2টা সুযোগ আছে। আচ্ছা, আমাকে দেন এটা। হ্যাঁ, ওকে, আইসল্যান্ড 2বার সুযোগ পেয়েছেন, 2বার পেরেছেন আমাকে স্পর্শ করাতে, এবং সত্যি ঠিক স্পর্শ না, অনেক জোরে লাগছে, কিন্তু আমি তারপরও লাল কার্ড হলুদ কার্ড কিছু দিলাম না। দেখেন, ইতিহাসে মনে হয় এটা শুধুমাত্র আমাদের অনুষ্ঠানেই সম্ভব। একজন অতিথিকে ওনাকে ডেকে এনে চা কফি কিচ্ছু দেওয়া হয় নাই, কিছু খাইতে দেওয়া হয় নাই, অনুষ্ঠান শেষে ওনাকে কিছু দেওয়া হবে নাকি তার কোনো গ্যারান্টি নাই। তারে আবার স্পন্সরে ব্যানার ধরাই দিতে আমি। আমাকে যাতে অনুষ্ঠান শেষে কিছু দেওয়া হয় এর জন্য আমি নিয়ে বসে আছি। এবং সেটা যাতে দৈনিক অধিকারের পক্ষ থেকে হয় সেই কারণে। এবং আমি সবাইকে খুব গর্ব করে বলতে চাই, এবং ইতিহাসে এটা মনে হয় আমাদের অতিথির ক্ষেত্রেই সম্ভব যে এত সুন্দর হাসি মুখ নিয়ে উনি এটা ধরে আসছে। হ্যাঁ, খুব হালকা তো, সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। এবং এটা আসলেই পুরো সময়টা কোথায় থাকবে আমরা জানি না। আমি জানি যে আমরা যেমন হাসলাম দর্শকরাও তেমন করেই হাসলেন এতক্ষণ। দেখেন আমার হাতে কত কিছু, এবং এরকম হৃষ্টপুষ্ট হয়েই থাকতে চাই। যেমন করে দর্শকদের ভালোবাসা আছে আমাদের সাথে, তেমন করে আমাদের এই দৈনিক অধিকার স্পন্সর, আমার 2 হাতের বল এবং আরো নানান জিনিসপত্র নিয়ে আমি থাকতে চাই। একটু আগে একটা কথা চলেই আসছিল যে আমাদের অতিথিকে আমরা চা কফি কিছু দেই নাই, কি দিব তার কোনো গ্যারান্টি নাই। অলরেডি আমরা সেটের আশপাশে শুনতে পাচ্ছি প্রোডিউসার সাহেব এই বিষয়ে কি বলবেন আমি জানি না, এবং আমি জানি না ভাই আমার চাকরিটা থাকবে কিনা, আমার এই উপস্থাপনার দায়িত্ব থাকবে কিনা। অলরেডি দেওয়া নেওয়ার ব্যাপারে কথা হয়ে গেছে, কিন্তু দর্শকরা যদি আমার সাথে থাকে নিশ্চয়ই আমি থাকবো। আপনারা অপেক্ষা করেন আগামী পর্বটা দেখার জন্য আমাকে রাখে কিনা স্পন্সররা এবং উপস্থাপক। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা আজকে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করছেন এবং আপনি আইসল্যান্ডে সাপোর্ট করছেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এমনিতে আর্জেন্টিনা বাদে গোটা ফুটবলে আপনি কোন দলকে সমর্থন করেন? জার্মানি। আপনি গোটা ফুটবলে কোন দলকে সমর্থন করেন? আর্জেন্টিনা। আচ্ছা, ধরেন আজকে এই মুহূর্তে আমরা কোনো খেলার আয়োজন করতে পারলাম না, আমরা তো খেলাটা খেলছি আর্জেন্টিনা এবং আইসল্যান্ডের মধ্যেই, কিন্তু ধরেন আপনাদের মধ্যে একটা মৌখিক, আপনি তো এমনি মিউচুয়াল মানুষ, ঝগড়াঝাটি নাকি করেন না, আমি জানি না, যদিও ভাইয়া আমাদেরকে অন্য তথ্য দিয়েছেন, ঘরে নাকি যন্ত্রণায় উনি টিকতে পারেন না।
যাই হোক, ঝগড়াঝাটি যদিও আপনি করেন না, তারপর আপনাকে সুযোগ দেওয়া হলো আপনি জার্মানির পক্ষ নিয়ে এবং আপনি আর্জেন্টিনার পক্ষ নিয়ে। ধরা যাক মুখে মুখে একটা ঝগড়া চলছে, আপনারা মৌখিক বিতর্ক, এবং এই বিতর্কটাকে একটা তর্কের পর্যায়ে নিয়ে যায়, আপনারা কি বলতে চান? সাপোর্টার হয়ে তাই ঝগড়া করি নাই, তো জার্মানিকে এখন হুট করে সাপোর্ট করে আমি কি ঝগড়া করি? হুট করে সাপোর্ট মানে আপনি কি বাধ্য হয়ে সাপোর্ট না, করতেছেন? আপনি বলছেন যে রাদার দেন আর্জেন্টিনা, এইজন্য আমি জার্মানির কথা। এটা মানে আর্জেন্টিনার মেয়ে হোক ছেলে হোক তারা খুব ধৈর্যশীল হয়, এটা বারবার করে কিন্তু আমি বলছি। এবং এই কথা বলছে যে বাজারে নাকি যে মেয়েগুলো আর্জেন্টিনা সাপোর্ট করে তাদের বিয়ে খুব ভালো হয়, কারণ তাদের বয়ফ্রেন্ড কিংবা যে হাজবেন্ড হবে উনি চিন্তা করেন যে মেয়ে এত ধৈর্য নিয়ে 32 বছর অপেক্ষা করতে পারে, আর্জেন্টিনাকে ছেড়ে না যেতে পারে, সেও সংসার ছেড়ে যাবে না। তাই তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে অনেকেই কিন্তু খুব ভালো এটা। এবং অনেকে আমি এই জোকটা মনে হয় আমার বলা উচিত হবে না, আমি নিরপেক্ষ একজন মানুষ এবং আমি ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের খেলাই পছন্দ করি, কিন্তু অনেকে বলছেন যারা স্পেশালি মানে আর্জেন্টিনাকে সমর্থন করছেন না, তাদের মধ্যে অনেকে বলেছেন যে আর্জেন্টিনার সাপোর্টারদের নাকি বিয়ে হবে না, কারণ তারা নাকি হাত দিয়ে সব কাজ চালিয়ে দিতে পারে। যাই হোক, এই দুষ্টু মিষ্টি কথাগুলো থাকে, এবং ডেফিনেটলি ব্রাজিল এবং আর্জেন্টিনা অসাধারণ দুটো টিম, এবং আমাদের এই ফুটবল বিশ্বকাপে আরও কিছু অসাধারণ টিম খেলছে, তারা কে কেমন করে খেলছে এবং কে কাদেরকে কেমন করে সমর্থন করছেন, আপনাদের এই উত্তেজনা উন্মাদনা নিয়েই আমাদের গোলমাল, দৈনিক অধিকার প্রেজেন্টস গোলমাল, কো স্পন্সর্ড বাই সোনারগাঁও ইউনিভার্সিটি। এবং এই গোলমালের মধ্যে চরম পর্যায়ের কিছু গোলমাল হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় আমরা যাব, কিন্তু তার আগে আপনারা দেখেছেন যে আইসল্যান্ড গোল দিতে পেরেছিল। আমাকে স্পর্শ করানো যে খেলাটা ছিল অ্যামেচার খেলাটা, সেখানেও আমাকে স্পর্শ করাতে পেরেছে আইসল্যান্ড বেশি, আর্জেন্টিনা পারেনি। খুব সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা নর্মালি আমাদের এই অ্যামেচার খেলাটায় দুটো অপশন থাকে, যে জিতে যায় সে, যে হেরে যায় তার কাছে একটা সুযোগ মানে একটা আবদার থ্রো করতে পারে, সেটা হচ্ছে যে তাকে হয় গান পরিবেশন করতে হবে আমাদের জন্য, না হয় কবিতা আবৃত্তি করতে হবে, ছোটবেলা সেই হাট্টিমা টিম টিম অথবা আতা গাছে তোতা পাখি টাইপের একটা কবিতা। আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে ব্যাপারটা, নিশ্চয়ই আমরা মনে হয় আরেকটা গানই শুনে আসতে পারি আজকে, না? ওইটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, মানে আর্জেন্টিনাকে ডেডিকেট করে একটা গান শুনে। না আর্জেন্টিনা, ওকে না, ভাইয়া যেহেতু জিতেছে, ভাইয়া আপনি মেসিকেও ডেডিকেট করতে পারেন। না আমি ডেডিকেট করলে আপনাদের দুলা ভাই কি করব, মেসিকে কেন করব? এটা না কেমন জানি মনে হচ্ছে ব্যাপারটা খুব ডিপ্লোম্যাটিক পর্যায়ে চলে গেছে। আমি ডেডিকেটেড হচ্ছে দুলা ভাই, বিষয়টাই বুঝছেন? না, আপনার কোন